তারপরে ব্লেড দিয়ে কাটা আমার কাছে আসলে আজকে ওর মাও বলছিল আসলে দাগ মনে করছে। আর হেনে আমার বিটার বোকা কি যাহারে কি মানে এত না, তারপর একটা বয়স আছে মানুষের, ঘরে বউ আছে, বউ না থাকলে মানতাম, বউ ছিল না বউ ছিল। আমি আরেকটা কথা জানি আমাদের মতো সম্পর্ক আমরা তো মনে করেন কম বেশি 8-10টা জানি, আমরা 8-10টা ঘটনা ঘটেছে। তাই 8-10টা ঘটনা ঘটেছে। একটু বলতেন কি কি কেন চাঁদাবাজি করে না, কেন কোনো লুটতরাজের সাথে জামাত ইসলাম নেই? মূলত আমি প্রথমে একটি কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি গত 53 বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে, কোনো দল পাবেন না। তাদের আইডিওলজি হচ্ছে নেতার পিছনে নেতাকর্মী ঘুরবে, জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে আর নেতার নাম নিবে, এটা হচ্ছে তাদের আইডিওলজি। জামাতের আইডিওলজি এটা নয়। তাদের আইডিওলজি কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা যায়। আপনি যদি গত 53 বছরে খেয়াল করেন অসংখ্য জামাতের হাসপাতাল, অসংখ্য ব্যাংকিং সেক্টর তৈরি করা হয়েছে, যার কারণে জামাতে ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে পড়াশোনা শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয়। এবং আসসালামু আলাইকুম দর্শক, দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও টপিক করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন আবারও বহুদিন পরে হিটু শেখের কিছু তথ্য নিয়ে আসলাম। তারই পড়োশি এবং গ্রামের পার্শ্ববর্তী যারা আছেন তারা এমন কিছু তথ্য দিলেন, একজন পুরুষ এবং একজন বয়স্ক নারী। আসলে হিটু শেখকে নিয়ে এমন কথা আগে কখনো বলে নাই, ওরা এখন নতুন করে এমন তথ্য তুলে ধরছেন এবং হিটু শেখের ফাঁসি নিয়ে নতুন আপডেট ভিডিও আসছে। আপনারা অবশ্যই থাকবেন, কারণ হিটু শেখের ভিডিও এতদিন বন্ধ ছিল, আবার নতুন করে আপডেট নিয়ে কথা বলে এখানে আসছি। এদিকে জামাতের এক নেত্রী অর্থাৎ নেতা উনি হুঙ্কার দিয়ে বলেছেন কি, তা তো শুনে আসুন আপনারা। এখন বলুন, আসলে তো চলে গেছে এবং আপনারা তো আশেপাশেরই, বেশি দূরত্বের না। এরকম খারাপ লোক তো আশেপাশে থাকলে, খারাপ সাপ থাকলেও তো তার নিঃশ্বাসও মানুষের ক্ষতি হয়। আমি কি বাড়াই বলতেছি নাকি বলেন? আপনাদের জন্য তো সমস্যা। আমাদের যে নাতি পুতি আছে, নাতি সালফল আছে, এগুলো তো বিয়ে দেখাতে হবে, এটা তো দুর্নাম ছাড়াই গেছে। সবাই ফাঁসি যাচ্ছে, আমরা কি কবে জোরে বাঁচাই না হোক কি কয়া যায়? ওর ফাঁসি চাইছি, ওর ফাঁসি বাঁচা রাখার সুযোগ নাই, না ওর ফাঁসি চাই। প্রতিবেশী হিসাবে আপনি ফাঁসি চান, খারাপ লোক না যায় না। আচ্ছা, এখন আমি আর একটা কথা বলি। এই যে এটা তো মনে হয় 2-1 দিন আগের ঘটনা, এই যে বাংচুর বৃহস্পতিবার। আমার তো দেখি ভালো লাগতেছে, আমার কাছে কেমন লাগতেছে? আমার কাছে ভালো লাগতেছে। একটা খারাপ লোক জায়গা থাকতে না থাই ভালো। সুন্দর কথা কইছে। ওইটা থেকে আরো 10 জন শিক্ষা নেওয়া উচিত। আরেকটা কথা আমি বলি আপনাকে, যে আসিয়ার সাথে কি আর কথা কারোই হয় নাই তখন? সেন্সে ছিল না, খালি গুগল আপটেছিল আর খেসনি আসছিল, হাসপাতালে নিয়ে যাওয়াই বাবার আসছিল। আমি আবার নাচ বেশি গিয়ে কোসে যেমন ডাক্তার আসারা বাবাইছে নেই, কোসে কাটি কি না আটক এখানে ডাক ছিল না, আর নাকি ফাঁসির মতো গলা ইয়া দিছিল, ফাঁসের মতো একটু ছিল, ওরা গলা টিপে ধরছিল না, উন্নত মনে করছে মানে ফরদুল্লাহ ভাই। হিটু শেখ কি এর পর থেকে পালাইছে? না পলাইছিল না, ও লোকে ছিল আশেপাশে, ওই মাঠে থেকে ওই যে আছে মাঠে চলে গিয়েছিল সবাই, বাড়ি থেকে ধরে দিল, 2 বোনই বাড়ি ছিল। আচ্ছা, ওরা 2 বোনই বাড়ি ছিল। এটা দিয়ে দেন আপনি, গলায় দিয়ে দেন। মারা আছে এই দেখা থেকে নিয়ে এসে এখানে পানি টানি দিয়ে ওই মারাই গেছে। ওরা কইছে আশ্রয় বাপ আছে, আশ্রয় বাপকে হুজুরের কাছে নিয়ে গেছে, হুজুর তো দেখে ওর পাশে হাসপাতালে, তারপর হাসপাতালে নিয়ে গেছে। তারপরে তো সিন আমরা তো কিছু বুঝিনি এগুলো আগে, আমরা তো বাড়ি ছিলাম না, মা ছিল, মা জানে পুরোটা। এখন আমি বারবার একটা মানে প্রশ্ন আমার মাথায় ঘুরে, এই একটা ছোট মেয়ে কি তার অপরাধ? হিটু শেখ 55 বছর আরো বেশি বয়স, কিভাবে সম্ভব আমার বলেন? এই মেয়ে তো, আমরা তো এটা মিলাতে পারতেছি না মনে, যে এটা কিভাবে মানুষ আর পশু। পশু তো এমন করে না ভাই, পশু এমন করে না, পশু তো ই নাই, পশু তো বোঝে না, পশু তো ভালো। লোক কেমন পশু? পশু তো নিজ জাতির সাথে এত না, তারপর একটা বয়স আছে মানুষের, সেটাই তো ঘরে বউ আছে, বউ না থাকলে মানতাম, বউ ছিল না
না বউ ছিল। আমি আরেকটা কথা বলি, যদি তার সেরকমই হয়, ইসলামে তো 4টা বিয়ে করার অনুমতি, বিয়ে করে নিয়ে সে তো এর আগেও তো অনেক জায়গায় রিপোর্ট ধরা মরা খাইছে, তা কিছু কেউ করি নেই বাজার, অনেক জায়গা থেকে ধরা খাইছে, অনেক সালিশ বিচার বাইসে গেছে, বিচার হয় নাই। না না এটা শক্তভাবে বিচার হয়েছে, শক্তভাবে বিচার হইলে সে জীবনে শক্তভাবে বিচার হয়নি, লাস্টে ওর আল্লাহর বাইরে হয়ে গেছে, ঠিক আছে, ধরা খেয়ে গেছে আল্লাহর কাছে। সে হয়তো আরো অনেক পাপ করছে, পাপ তো অনেক করেছে, পাপ করেছে আমরা জানি, তাও তো আমাদের মতো সম্পর্ক, আমরা তো মনে করেন কম বেশি 8-10টা জানি, আমরা 8-10টা ঘটনা ঘটেছে। তাই 8-10টা ঘটনা যদি একটু বলতেন কি কি ঘটনা? এর মাঝে একবার এক জায়গাতে ওর কুটুম বাড়ি মনে না, ওই জায়গা থেকে ওরা 20 ঢেলেছিল গালের মধ্যে, ইটুর ওর মারিছিল, মারি বিষ দিছিল, একটা মেয়ের সাথে সম্পর্ক, ও বাচ্চা মনে না ওইখানেও একই কাজ, একই কাম। আর দুইটা যদি বলতেন। আর যারা রাজমিস্ত্রির কাজ কাম করেছে না, এর কাছে শুনলি পাওয়া যায়, রাজমিস্ত্রি, হ্যাঁ অনেক মিস্ত্রিদের সাথে কাজ করেছে, এরকম ব্যক্তি বোর্ডের কাছে পাইছে, ওরা কাজে নিতে। তো আমার কাছে মনে রক্ত সমস্যা, এই জন্য ছেলেগুলো এরকম হয়েছে। বাপ যেমন ছেলে সেরামের, বাপ যেমন ছেলে সেরামের, মা যেমন বাপ সেরামের, বাপ যেমন মানে ওর গোড়ার থেকে সমস্যা, গোড়ার থেকে গন্ডগোল, ওর বাপ মা মানে এরা মানে এক জায়গায়, ওর বাপ মা ওই কাদাই ছিল এক সময়। এটা পুরাইছে এবং এটা পুরান দরকার, মানে আম গাছে আম ধরে না, ওই সেই ধরেছে, তাই ধরেছে। আসসালামু আলাইকুম, আমি ঢাকা মিরপুর থেকে এসেছি, নৌবাহিনী কলেজের একজন ছাত্র, আমার নাম মোহাম্মদ ফাওয়াজ। আমি একটি প্রশ্নের সর্বপ্রথম একটি উত্তর দিতে চাই, সেটা হচ্ছে জামাতে ইসলাম কেন চাঁদাবাজি করে না, কেন কোনো লুটতরাজের সাথে জামাত ইসলাম নেই। মূলত আমি প্রথমে একটি কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি, গত 53 বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে, কোনো দল পাবেন না। তাদের আইডিওলজি হচ্ছে নেতার পিছনে নেতাকর্মী ঘুরবে, জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে আর নেতার নাম নিবে, এটা হচ্ছে তাদের আইডিওলজি। জামাতের আইডিওলজি এটা নয়। তাদের আইডিওলজি কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা যায়। আপনি যদি গত 53 বছরে খেয়াল করেন, অসংখ্য জামাতের হাসপাতাল, অসংখ্য ব্যাংকিং সেক্টর তৈরি করা হয়েছে, যার কারণে জামাতে ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে, পড়াশোনা শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে, তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয়, এবং যার কারণে তাদের চাঁদাবাজি কিংবা এইসব কাজে লিপ্ত হতে হয় না। তারা একটি অর্থনৈতিক ভালো একটি কাজের মাধ্যমে তাদের জীবন বাহন করতে পারে। এবং জামাতের আদর্শ এবং অন্য একটি দলের আদর্শে ভিন্ন কোথায়, আমি একটি কথা বলতে চাই, অন্য একটি দলে আপনি সেন্ট্রাল থেকে টাকা পাবেন, টাকা যদি না পান আপনি চাঁদাবাজিতে লিপ্ত হবেন। আপনি বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, ছাত্র দল বলুন, ছাত্রলীগ বলুন, সবাই একই ক্যাটাগরি। আপনি ছাত্র শিবির বলুন যদি, বা জামাত ইসলাম বলুন, এদের অর্থ উৎস কিন্তু এইটা নয়। এদের অর্থ উৎসটা কোথায় আমি আপনাকে বলি। ক্লাস 9-এর একটি ছাত্র, আমার নামটা ঠিক মনে নেই, আমাদের গ্রামের বরিশালের একজন ভাই, সে ক্লাস 9-এ থাকতে তার বাবা মা মারা যায়, তার পড়াশোনা সে ছেড়ে দিবে ভেবেছে। তখন জামাত যে সংগঠন তার সাথে কথা বলে, যে তার সম্পূর্ণ ব্যবস্থা তারা গ্রহণ করে, তাকে সম্পূর্ণ শিক্ষিত করে, তাকে দেশের বাইরে পাঠায় পড়তে, এবং তাকে ডক্টর বানিয়ে বাংলাদেশে ফেরত আনে। এখন আমার প্রশ্ন, একজন বিবেকবান মানুষ জীবনেও কি তাকে যেই দলটা, যে সংগঠনটা এত উচ্চ একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, তাকে জাতীয় রাষ্ট্রের সম্পদ বানিয়েছে, তাকে কি তার কাছে কি কোনো সাহায্য চাওয়া লাগবে দলটা থেকে? সে তো একজন বিবেকবান মানুষ, সে নিজে থেকে তার অর্থের 50% দান করে দেবে এই দলের জন্য। এই একটা কারণে জামাতের কারো কাছে চেয়ে খেতে হয় না। আর জামাতের প্রত্যেকটা নেতাকর্মী যারা রয়েছে, তাদের মাস শেষে একটি অ্যামাউন্ট উল্টা দিতে হয়, জামাতে অনুদান দিতে হয়, এবং সেই টাকা দিয়ে এই যে আমি যে বললাম প্রথমে, এই ছেলেটাকে পড়িয়েছে, এরকম অসংখ্য অসহায় এবং দরিদ্র ছেলেকে পড়ানো হয়, ছেলে মেয়েকে, এবং এই টাকা দিয়ে, এই আমাদের অনুদানের টাকা দিয়ে। কারণ আমার প্রশ্ন, যেই ছেলে বা মেয়েটা এত কষ্ট করে দলে টিকে থাকার জন্য টাকা দিতেছে, নিজে থেকে নিজের পকেট থেকে টাকা খরচ করতেছে, তাছাড়া মাস শেষে 2টা করে বই পড়তে হয়, বই পড়ে ওইটার পরীক্ষা ভাইভা দিতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, নামাজে সে জামাতে কয় রাকাত পড়তেছে, কয় রাকাত জামাতে পাচ্ছে না, সব রিপোর্ট প্রদান করতে হয়। এত কষ্টের পরেও যে মানুষটাই দলে থাকবে, ওই মানুষটার কি নৈতিকতা নিয়ে কোনো প্রশ্নের আর কোনো দিক রয়েছে? ওই দল, ওই মানুষটা কি কোনো স্বার্থের জন্য দল করতেছে? ওই মানুষটার ভিতরে। দর্শক, জামাতের এই কর্মীর যে প্রশ্ন যে সবাই দুর্নীতি করে, সবাই ঘুষ খায়, তবে জামাতের নেতারা কেন ঘুষ খাচ্ছেন না, কেন দুর্নীতি করেন না, এই সব কিছু তুলে ধরেন এমন প্রশ্ন সাধারণ জনগণের মাঝে অবাক করা তথ্য, যে কেন এমন বক্তব্য তুলে ধরলেন এই প্রশ্ন নিয়ে। এদিকে হিটু শেখের সেই সূত্র ধরে হয়তোবা আবার নতুন ভিডিও আসতেছে আপনাদের সামনে। হিটু শেখের মূল কাহিনী যে আসলে আছে, সেগুলো তুলে ধরার জন্য একটু সময় প্রয়োজন, সেই জন্য আপডেট এখন পর্যন্ত আপনাদেরকে দিচ্ছি না। তবে এই ভিডিওতে হিটু শেখ নিয়ে কথা শুরু হবে।